তুমি শ্বাস নেও, জোরে জোরে শ্বাস নেও। সকালে কিছু খেয়েছিলে? কেন এমন হলো? কি খেয়েছিলে সকালে? শ্বাস নেও, শ্বাস নেও। হ্যাঁ, হচ্ছে, ঠিক মতো হচ্ছে। হ্যাঁ, ঠিক মতো হচ্ছে কিন্তু। হ্যাঁ, এদিকে একটু দেখি। এদিকে কি হয়েছিল তোমার? দুনিয়ার সব কাজ আমাকেই করতে হয়, কি আর করব, বিপদে পড়ে আছি তো তাই সব কাজই দেখাশোনা করতে হয়, নিজের হাতেই সবকিছু করতে হয়। রান্না বান্না, বাচ্চা সামলানো, আর কত কি। গাছেতে পানি দেওয়া, ফল গাছে পানি দেওয়া, ফুল গাছে পানি দেওয়া, কত কাজ আমার। তোমরা কি খেয়েছো? সকালে কিছু খেয়েছিলে? আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। জানো, আজকে বনে যাব, গিয়ে দেখি কলা বাগানে কলা পেকেছে কিনা। তোমাদের জন্য কলা নিয়ে আসবো, তাহলে তোমাদের পুষ্টিগুণ বাড়বে। কি বলো তোমরা? হুম? আমি এখন অনেক ব্যস্ত, আমাকে এখন অনেক কাজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে ফুল গাছে পানি দিতে হয়, তারপর লাকড়ি আনতে হয়, রান্না বান্না করতে হয়, বাচ্চা সামলাতে হয়, কত কাজ করতে হয়। যদি ফুল গাছে পানি নিয়ে না দেই, ফুল ফুটবেই না। কি এক অবস্থা! একটা দিন আকাশে বৃষ্টি হচ্ছে না, তাহলে তো। মা, তোমার কাছে আমি প্রার্থনা করতেছি, তুমি আমার বাচ্চাদের দেখে রেখো। আমি তো কত জায়গায় যাই, যদি আমাদের বাচ্চাটাকে কেউ মেরে ফেললে, মা তুমি দেখে রেখো। তোমার কাছে প্রার্থনা করি, রোজ সকালে এসে আমি তোমাকে প্রার্থনা করি, তুমি একটু দেখে রেখো আমার বাচ্চাকে। জানো মা, সেদিন জ্বরের রাত্রে কি যে এক অবস্থা হলো, আমি আমার বাচ্চাকে খুঁজেই পাচ্ছি না। সে কি, আমি তো এসে দেখে, হাই হাই, আমার বাচ্চাগুলো কোথায় গেল, কোথায় গেল? খুঁজতেছি খুঁজতেছি, চারোদিকে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। পরে দেখি নিচে পড়ে আছে। আহা, আমি তো দেখে খুব ভয় পেয়েছি। আমার বাচ্চাকে খুঁজতে খুঁজতে আমি কোথায় হারিয়ে যাই। নতুন করে একটা বাসা তৈরি করলাম। টুনি পাখি মহাব্যস্ত লোক এখন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? আমাদের এমন গল্প পেতে আমাদের সাথেই থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।